আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যারা প্রবাসী থেকে বাড়ি তৈরি করতেছেন, সো ভিডিওটি এই জন্য তৈরি করা যে আপনারা যারা প্রবাসী থেকে বাড়ি তৈরি করেন, এমন হয় যে আপনাদের বাড়িটি তত্ত্বাবধান করার জন্য আসলে কেউ থাকে না, হয়তোবা বাসায় মহিলারা থাকে, সেটা ওনাদের পক্ষে হয়তোবা দেখাশোনা করা বা ওইভাবে কাজটা করা বা তত্ত্বাবধান করা সেটা পসিবল হয় না। বাট আপনারা অনেক সময় দেখা যায় যে কোনো একটি ম্যাটেরিয়াল কিনবেন, সেটার জন্য যেখান থেকে মালটি কিনবেন ওনাকে ফোন দিয়ে বলেন যে আমার বাড়িতে এক গাড়িটা দেন বা যে ম্যাটেরিয়াল নেন না কেন সেটা বলে দেন। বাট দেখা যায় আপনি 1 নম্বর জিনিসের টাকা দিয়ে 2 নম্বর জিনিসটা পাচ্ছেন। এরকম ঘটনাটা প্রায় সময় হয়। যেমন আমি আপনাদের সাথে যদি ব্রিকের কথাটা বলি, আজকেও আমি একটা পোস্ট করেছি, এর আগেও আমি বেশ কয়েকটা এই বিষয়ে ভিডিও করেছিলাম যে আপনারা যখন ইট কিনেন, যেমন ইট বাটা থেকে ইট কিনেন বা বলে দিচ্ছেন কাউকে আমার প্রজেক্টে আমাকে 7,000 ইটা দেন। এখন আপনার প্রজেক্টে ইট ঠিকই গেছে, হয়তোবা দেখতেছেন যে ইটের কোয়ালিটিটা খুবই নিম্নমানের, আপনার থেকে টাকাটা কিন্তু ঠিকই 1 নম্বর ইটের নিয়েছে, বাট আপনাকে 2 নম্বর জিনিসটা দিয়ে দিয়েছে। এমন হয়েছে যে কিছু কিছু জিনিস অনেক সময় দেখেছে যে পিকেট আনছেন আপনারা খোয়া তৈরি করার জন্য, এত পরিমাণ ঝামা ওনারা আপনাদেরকে দিছে সেটা আসলে বলার কোনো ভাষা রাখে না, এরকমও হয়। সো এই টাইপের জিনিসগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন? ঠিক আছে, সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আগেও একবার এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকবার বলেছি যে আপনারা যখন কোনো একটি কাজ শুরু করবেন, যখন কাজটি চালু করবেন, কাজ যখন শুরু হবে, হয়তোবা তত্ত্বাবধান করার জন্য কেউ যখন থাকবে না, তখন অবশ্যই প্রজেক্টে একজন সাইট ইঞ্জিনিয়ার রাখবেন। তাতে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যখন আপনার প্রজেক্টে থাকবে, তখন কাজের কোয়ালিটিটা যেমন ভালো হবে, পাশাপাশি হচ্ছে আপনার যে ম্যাটেরিয়ালগুলো আপনারা কিনতেছেন সেটা তখন উনি জাস্টিফাই করে আপনাকে বলতে পারবে যে এই জিনিসটি ভালো, আপনি এটা নিতে পারেন। ঠিক আছে, অন্যথায় দেখবেন যেমন বাসায় আপনার মহিলা মানুষরা থাকবে, ওনারা কিন্তু এই জিনিসটা বুঝবে না। আপনি ফোন দিয়ে বলছেন যে আমার বাসায় মালটা পাঠাই দিছে, ব্যবহার করে ফেলতেছেন, বাট আপনি কিন্তু লুজার হচ্ছেন আলটিমেটলি। ঠিক আছে, যেমন আপনি 1 নম্বর টাকা দিয়ে 2 নম্বর জিনিসটা পাচ্ছেন, টাকাটা আপনি ঠিকই খরচ করতেছেন, বাট আপনি ভালো মানের জিনিসটি পাচ্ছেন না, আপনি নিম্নমানের জিনিসটি পাচ্ছেন। সো সেই জায়গা থেকে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে, আপনি যখন মালামাল কিনবেন, সেই মালামালের কোয়ালিটি আসলে কতটুকু সেটা জাস্টিফাই করবেন। সবচেয়ে বেটার হয় আপনার যদি পসিবল হয় যে যখন বাড়িটি শুরু করবেন সেই জায়গায় একজন সাইট ইঞ্জিনিয়ার যদি রাখতে পারেন, সেটা সবচাইতে বেটার হয়। এবং আমি এটাই সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনার প্রজেক্টে একজন সাইট ইঞ্জিনিয়ার রাখবেন, যাতে আপনার কাজের কোয়ালিটিটা ঠিকঠাক মতো কন্ট্রোল করা যায়। পাশাপাশি হচ্ছে যে ম্যাটেরিয়ালটা কিনেন না কেন সেটার একটা কোয়ালিটি আছে, প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি আছে। এখন যদি আপনি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনার বাড়িটি আপনি তৈরি করেন, সেটা যে স্ট্রেংথের জন্য ডিজাইন করা হয়েছে বিল্ডিংটি, সেটা কখনোই আপনার ধরে রাখা পসিবল হবে না। বুঝতে পারছেন? আশা করি আপনারা যখন বাড়ি করবেন এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে দেখাশোনা করবেন, ভালোভাবে কেয়ারফুলি কাজ করার জন্য চেষ্টা করবেন, অন্যথায় আপনি নিজে লুজার হবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।